হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তবে কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে ছেলে, আমি আর মেয়ে আছে, ক্যামেরা মেয়েকে দেখাবো কিছুক্ষণ পরে। চলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি কোথায়। এটাই হচ্ছে মেন পুরনো মন্দির যেখানে মেলাটা হয়। তবে আর যে প্রতিমাগুলো আছে দেখাবো, তাই এসেই মেন যে মূল মন্দিরে প্রণামটা সেরে নিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ না বন্ধুরা, সবাই কি বলো তো, দণ্ড ভাঙছে। এটা হচ্ছে যে যেরকম মানসিক রাখে, কোনো মানে মনস্কামনা পূর্ণ হলে এই দ্বন্দ্বটা ভাঙে। কেউ 10 বার, কেউ 5 বার, কেউ বা আরও বেশি, মানে 15 বার, যে যেরকম মানসিক রাখে সেইভাবে এই মন্দিরে চারিপাশেই এইভাবে দণ্ড ভাঙতে থাকে। দেখতেই পাচ্ছ, চলে এলাম আমি, এটাই দেখছি কতজন দণ্ড ভাঙছে। দেখো বন্ধুরা, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এখানকার মন্দিরও খুব জাগ্রত বলে। আমি কোনো দিন এই মেলাতে গেছি, রাত্রে গেছি, কিন্তু পূজা চলাকালীন যে দিনের বেলাতে কোনো দিনও যাইনি। এই ফার্স্ট টাইম গেলাম, তাই সেই মুহূর্তটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমিও দেখছি, তোমরাও দেখতে থাকো অবশ্যই আমার সঙ্গে সঙ্গে। দেখতে পাচ্ছ কতজন, দেখো কিভাবে দণ্ড ভাঙে। তোমাদের মধ্যেও কি এরকম নিয়ম রিচুয়াল আছে? যদি থাকে অবশ্যই কমেন্টে জানাও। আর এই ভিডিওর মধ্যে সবথেকে যেটা মজার বিষয় দেখাতে চলেছি, অবশ্যই দেখতে থাকো। এই বিষয়টা সত্যি একদম মানে কি বলবো, নিত্যনত্য। এই যে যেখানে বললাম না যে তোমাদের প্রতিমাগুলো দেখাবো, এটাই হচ্ছে তার মূল প্যান্ডেল। আর এর মধ্যে সব প্রতিমা আছে। প্রথমেই বলি, এই প্রতিমাগুলো, এই মানসিক প্রতিমা, ওইখানে যারা মানসিক করে রাখে যে প্রতিমা দান করবে বলে, তারাই এই প্রতিমাগুলো দান করেছে। এক এক করে তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো যে কতগুলো প্রতিমা একসঙ্গে আছে। তবে আরও প্রতিমা অন্যান্য বছর বলে বেশি আছে। এখানটা নাকি একজন মারা গেছে, যার কারণে অনেকে আশুজি চলছে, সেই কারণে এখানে প্রতিমা দান করতে পারেনি, না হলে আরও বেশি হতো। তবে সবকটাই কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কি প্রতিমা বলো তো, মনসা ঠাকুরের পুজো। এই যে আর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ ফাঁকা আছে, এটা মঙ্গলবার দিন আসবে। ওরে একটু সমস্যার কারণে পক্স হলে আমাদের একটা রিচুয়াল আছে যে কোনো প্রতিমা দান করা যায় না, তাই দিতে পারেনি। ওটা আসবে মঙ্গলবার। তার মধ্যে যতগুলো আছে সব থেকে মজার বিষয় দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিটা প্রতিমার পিছনে দুজন করে পুরোহিত। বন্ধুরা, তোমরা কি আগে দেখেছো? আমি কিন্তু কোনো দিন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। দেখতে পেলে একসঙ্গে দেখো আরতি হচ্ছে প্রত্যেকটা প্রতিমার কাছে। প্রতিটা মানে একজন করে পুরোহিত আছে। এরকম বিষয় কি তোমরা আগে উপলব্ধি করেছো? যদি করে থাকো অবশ্যই জানাও। আমি কিন্তু দেখিনি, এই ফার্স্ট টাইম। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, ফার্স্ট টাইম দেখলাম। আমার তো খুবই ভালো লাগলো। তবে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর একটাই রিকোয়েস্ট করব তোমাদের সবার কাছে, ফুল ভিডিওটি ওয়াচ করো, একটু সাপোর্ট করো, পাশে থাকো। যতটা এগোতে পেরেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট ভালোবাসার জন্যই কিন্তু আজকে এই জায়গায় আমি আসতে পেরেছি, না হলে কোনো মতেই সম্ভব ছিল না। তবে সবাইকে বলবো একটু ভালোবাসা দিয়ে যাও। আর এই ভিডিওর মধ্যে কয়টা প্রতিমা দেখলে এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর দেখতেই তো পাচ্ছ, প্রথমে তো বললাম প্রতিটা প্রতিমার পিছনে একজন করে, দুজন করে পুরোহিত আছে। সবটাই তো তোমাদের মধ্যে শেয়ার করলাম, অবশ্যই জানিও। আর কয়টা মোট প্রতিমা আছে কিন্তু এটা বলতে একদম ভুলো না বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে দেখতে পাচ্ছ, এখনও কিন্তু আরতির কাজ চলছে। আরতির পরেই আবার বাতাসা হরিলুট আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কতজন শুধু একসঙ্গে বসেছে। দেখো এখন আরতির কাজ চলছে, আরতির পর হবে পুষ্পাঞ্জলি, সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি দেখতে পাচ্ছ বন্ধুরা, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কত মানুষের ভিড় দেখো, বসে গেছে সবাইকে। মানে তিলক, যেটা চন্দনের টিক লাগানো হচ্ছে, তারপরে গঙ্গা জল দিয়ে হাত শুদ্ধ হবে, তারপরেই হবে পুষ্পাঞ্জলি। সেই মুহূর্তটাই তোমাদেরকে শেয়ার করছি। পুজো তো দেখতে পেলে অলরেডি শেষের পরেই দেখো এতজন একসঙ্গে বসেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য।
ধীরে ধীরে সবাই এখনও বসেনি, আরও বাকি আছে, দেখতে পাচ্ছ। আমিও অলরেডি বসে গেছি। এই যে সবাইকে দেখাতে হবে, সেই কারণে আমাকে আর বেশি করে দেখাতে পারলাম না কতজন একসঙ্গে বসেছে। শুধু দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকজন একসঙ্গে বসেছে পুষ্পাঞ্জলি দিতে। এইভাবে সারিবদ্ধ না বসালে কি বলো তো, নানা রকম সমস্যা হুটচা পড়ে বসায় জানা, সেই কারণে এরকম সারিবদ্ধভাবেই বসিয়েছে। আর এই মাঝখানে যে ফাঁকা লাইনটা দেখতে পাচ্ছ, এখানে ফুল দেবে, ফুল অঞ্জলি দেওয়ার পরে আবার ফুলগুলো এখানেই রাখবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এইটাই হচ্ছে পঞ্চপ্রদীপের যে তাপ, সেই পঞ্চপ্রদীপের শিখার তাপ সবাইকে দিচ্ছে। এটাই হচ্ছে খুব পবিত্র, এরকমই রিচুয়াল আমাদের আছে বন্ধুরা। তোমাদের কি আছে? প্রতিটা কি বলো তো, পুজোতে এরকম পঞ্চপ্রদীপের শিখা তো সবাইকে দেয়। এভাবে যতজন বসে আছে সবাইকে আমিও নিয়ে নিলাম, প্লাস আমার ছেলে মেয়ে সাইডে আছে ওনাকেও দিয়ে দিলাম। ওই দাদাভাই বলছে তোমার ছেলে মেয়েকে একটু বেশি করে দাও, বুঝেছো। এই যে দেখতে পাচ্ছ এখানে ভিড়টা দেখো এইভাবে। তো আর মাঝে যে পুষ্পাঞ্জলিটা হলো, আমি তো নিজেই অঞ্জলি দিচ্ছিলাম, তাই সেই মুহূর্তটাই শেয়ার করতে পারিনি। এখন যেটা শেয়ার করছি, দেখো পুষ্পাঞ্জলি হয়ে গেছে অলরেডি। হওয়ার পরে বলছে যে যার মনস্কামনা পূরণ করার জন্য যে ফুলটা থাকে ওটাই মায়ের পায়ে দিতে। তাই এই ভিড়টা দেখো বন্ধুরা, ঠেলে ঢোকাই যাচ্ছে না, কোনো রকমভাবে ঢুকলাম। কি করব, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওয়েট করতে পারছি না, তাই অলরেডি ওই মায়ের পায়ে ফুল দিয়ে তারপরে বেরিয়েছে। কতজন শুধু ওইভাবে ফুলটা দিচ্ছে দেখো। এইভাবে দূর থেকে ছোড়াটা ঠিক উচিত নয়, কিন্তু মায়ের মানে কাছে পায়ে যে দেব সেই মুহূর্তটাই নেই। এত ডালা প্রসাদ এখানে ভর্তি, কাজ অবধি যাওয়াই যাবে না, তাই দূর থেকেই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতজন, দেখো এতজনের ভিড়ে সবাইকে আর একজন করে দিতে পারে, তাই এভাবেই দূর থেকেই দিয়ে দিলে। এটা আবার কেউ ভিডিওর মধ্যে একটা দৃষ্টিকটুরে দেখো না, সেই কারণেই তোমাদেরকে বলে দিলাম, কারণ ডালা প্রসাদ এত এসছে যে মায়ের কাছ পর্যন্ত যাওয়াই যাচ্ছে না। পুষ্পাঞ্জলি সব কিছুই তো হয়ে গেল, শেষে এইটা দেখতে পাচ্ছ এখানে আছে যে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে যারা থাকে সবাইকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়, মায়ের প্রসাদ। তাই সবাই দেখো থালা হাতে নিয়ে বসে গেছি, আমিও বসে গেছি, সেই মুহূর্তটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। অলরেডি বললাম না 6টা বেজে যাবে, তো এই পুষ্পাঞ্জলি দিয়ে শেষ হয়ে পুরো 6টা বেজে গেছে, অন্ধকার। তাই একদম কতজন বসেছে দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকজন মানুষ, বুঝেছো। কতটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ আমি জানি না, সবটাই তোমাদের মধ্যে তবুও তুলে ধরার চেষ্টা করছি। কতজন মানুষ বসেছে একসঙ্গে দেখো বন্ধুরা, গোনা যাবে না, বুঝেছো কতজন বসেছে একসঙ্গে খেতে। শুধু দেখো, এটাই হচ্ছে আমাদের এখানকার নিয়ম, যে খিচুড়ি প্রসাদ মানে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে খিচুড়ি প্রসাদ বিতরণ। অবশ্যই আমরাও বসে গেছি, দেখতে পাচ্ছ এই ছেলে মেয়ে আর আমি তো সবাইকে দেখানোর পরে আমি নিজের লুকটাও দেখিয়ে দিলাম। অলরেডি দেখতে পাচ্ছ বন্ধুরা, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। আমি ক্যামেরাটা করছি, তাই অলরেডি ক্যামেরাটা করে আমিও খাবো। খাওয়া দাওয়া সেরে এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি। ছেলে বলছে একটু, এই ছেলের হাতে পাখাটা দেখছো কিছু নিল, স্টিকার নিল। আমার ছেলের অত বেশি বায়না নেই, তবে মেয়েরই বেশি বায়না। যাই হোক একটু মেলাতে ঘুরলাম, সেরকম খুব একটা এই সময় সন্ধ্যার দিকে বেশি জন নেই, রাত্রি যত হবে ভিড় বাড়ে। তবে ফাঁকায় ফাঁকায় আমরা ঘুরে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ এই বেলুনগুলোই আমার ছেলে নেবে বায়না, তাই দেখছি কোনটা নেব। আর সেই মুহূর্তে তোমাদেরকে শেয়ার করছি ছোটোখাটো এই যে মেলার যে দোকানগুলো বসেছে, আমিও একটু ঘুরলাম, সেটাই তোমাদেরকেও দেখালাম। কেমন লাগছে অবশ্যই জানো। আর এটা হচ্ছে টেডির দোকান, দেখো কত ধরনের টেডি আছে, আমার ছেলে ওটাই চাই, বুঝেছো। তাই দেখছিলাম কোনটা নিলে ভালো হবে, সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। তবে এটা খুব বড় ধরনের মেলা নয়, মেলা অনেক দোকানে খুলেইনি, কারণ আমি যে টাইমে গেছি ওখান থেকে সন্ধ্যা হয়ে এসছে, এখনও ঠিকঠাকভাবে হয়নি, তাই পুরো দোকান খুলেনি। যে কটা দোকান খুলেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই বাড়ি ফেরার পথে আরেকবার, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম কি বলো তো, দিনের বেলাতে লাইট জ্বালানো হয়নি, তারপরে যখন বাড়ি ফেরার মুহূর্তে যখন লাইট জ্বালানো হয়েছে আর একবার তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিলাম, বুঝেছো। কেমন লাগলো অবশ্যই জানিও।
আগেও বলেছি, আবারও বলছি বন্ধুরা, কয়টা প্রতিমা টোটাল তোমরা দেখলে অবশ্যই ভিডিওর মধ্যে জানাতে ভুলো না। আর এই যে দেখতে পাচ্ছ বাতাসা হরিলুট হবে এতগুলো,